বাংলাদেশের দিনে না এই যে রৌফ ভাই বলতেছেন, রৌফ ভাই এই পর্যন্ত কোনোদিন আমার সামনে আসেনি, কথাও বলিনি। এক। ২ নম্বর কথা হচ্ছে, আমার দাওয়াত নেওয়া হলো জোহরের পরের থেকে আসর ওয়াক্ত পর্যন্ত, সেই হিসাবে পোস্টারও ছাপানো, মাওলানা আজিজুল ইসলাম জিহাদি বাদ জোহর হইতে শুরু। এটা কিন্তু এখানে তাই লেখা আছে, কি হইতে শুরু বলেন, এখানে বাদ জোহর হইতে শুরু। তাহলে আমার কথায় আর পোস্টারের কথায় মিল আছে? বলেন মিল আছে কিনা? আমি দাওয়াত নিছি জোহরের পরের থেকে কোন পর্যন্ত? আসর ওয়াক্ত পর্যন্ত। এরপরে পোস্টারও করা তাই। এবার রৌফ ভাই এসে বলে গেলেন টাকা ছাড়া বক্তা আসেনি, সম্পূর্ণ মিথ্যা কথা। টাকা ওই যে ছেলেরা টাকা নেছে, এই রৌফ ভাই আপনি আগে আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে, আমার কথা শোনেন, আমার কথা শোনেন আগে, আপনি আমার কথা শোনেন। না 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 না, আমার কথাকে শুনতে হবে, আমার কথা শুনতে হবে, আমার কথা শোনাই লাগবে তোমাদের, আমার কথা শোনাই লাগবে। তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না। আজকের এই যে দৃশ্যটা, যে অবস্থাটা, এই মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ব দেখতেছে, গোটা বিশ্ব দেখতেছে। এইটাই মিডিয়া দেবে, কারণ কেন দেবে না? এরা তো দেবাওয়াতের জন্য ফরজ। মানুষের গুণাগান দেখতে হবে না? কে কেমন আচরণ করতেছে এটা দেখা লাগবে না? অবশ্যই দেখা লাগবে। আমি একজন মুসলমান, আপনি একজন মুসলমান, অবশ্যই দেখা লাগবে। আল্লাহর হস্তে আল্লামা সাঈদীর সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারা টিকতে পারেনি, মামুনুল হকের সঙ্গে যারা বিয়াদবি করেছিল তারাও টিকতে পারেনি, আজারির সঙ্গে যারা বিয়াদবি করেছিল তাদের ভরাডুবি অবস্থা। যে যা করতেছো সাদা কাগজে লিখে রাখো, একটা মানুষকে বাড়ি এনে যা করলে এটা সাদা কাগজে লিখে রাখো, একালে না হলেও পরকালে বোঝা যাবে। তাই বুঝে বুঝে 4-5-6 বছর পরে কোরআন শরীফ শেষ হয়ে গেল, আপনি সেখান থেকে কথা বলতে পারবেন, বাইরের বক্তা ভাড়া করে অপমান করা লাগবে না। তোমরা বক্তা হও, বাইরের বক্তা দাওয়াত করার কি দরকার? এতই যখন গুন্ডামি করতে পারো তা নিজেরা বক্তা হতে পারো না? এতই যখন গায়ের শক্তি আছে তা পরে বাইরের বক্তায় অপমান করো, নিজেরা বক্তা হতে পারো না? আমরা কি গোটা দেশে মাইকিং করে বেড়াচ্ছি জামাতে দাওয়াত করো, দাওয়াত করো, দাওয়াত করো? তোমাদের মতো লোকের দাওয়াত আমাদের দরকার নাই। 1-2টা থানার লোক দাওয়াত না করলে বক্তাদের অভাব হবে না। কথা বলে ঠিক তবে ঠিক। বাড়িয়ে ডেকে অপমান করেছ, প্রতিটা অপমানের দায়িত্ব আল্লাহর কাছে ছেড়ে দিয়ে গেলাম। প্রতিটার বিচার আবার আল্লাহ করবেই করবেই করবে, একালেও করবে, পরকালেও করবে। মাওলানা আজিজুল ইসলাম আমার চাইতে বড় হুজুর, বড় বক্তা, বড় আলেম এই এনায়েতপুরি নাই? আছে, অনেক বড় আলেম আছে, কিন্তু সেই আলেমদের ভিতরে অনেকেই জামাতবদ্ধ নেই, জামাতের বাইরে থাকে তারা। এমন আলেম আছে না নাই? ওনারা মনে করে আমরাই সব, আমরা আবার কার সঙ্গে মেশবো? না তাবলিগীর সঙ্গে মেশে, না চরমনাইর সঙ্গে মেশে, না হেফাজতের সঙ্গে মেশে, না জামাতের সঙ্গে মেশে, কারোর সঙ্গে মেশে না, একাই 100। আচ্ছা বলুন তো, একাই 100 হয়ে সমাজের কোন পরিবর্তন করা যায়? কোন পরিবর্তন করা যায়? আমি আপনাদের প্রায় উদাহরণ দিয়ে বুঝাই। বলুন তো ভাই, মসজিদ ভালো জায়গা না? এই ভালো জায়গা পরিষ্কার করার জন্য কি লাগে? ঝাঁটা। কি লাগে? ঝাড়ু বা ঝাঁটা। আচ্ছা বলুন তো, আপনাদের এইদিকে মা বোনের আওয়াজ শুনতেছেন, আপনাদের এইদিকে ঝাঁটা বানাতে গেলে কিসের শলা লাগে?
নারকেলের শলা লাগে। কয়তগুলো নারকেলের শলা হলে এক কান ঝাঁটা হয়? সে কতগুলো? অনেকগুলা। এখন একজন বলতেছে 500, আর একজন বলতে অনেকগুলো, আর একজন বলতে 300। এখন আমি যদি বলি 200, হয়তো কিছু লোক প্রশ্ন করতে পারে তার কাটি লাগবে, এটা কোন হাদিসে আছে? সবাই তো হাদিস কোরআন বলে, সবাই হাদিস কোরআন ছাড়া বোঝে না। এখন ধরে নিলাম 200 কিসের শলা? নারিকেলের শলা। এই 200 নারিকেলের শলা এক জায়গায় করলেই কি ঝাঁটা হয়? কি করতে হয়? এই নারিকেলের শলাগুলো বাঁধা লাগে। বাঁধতে গেলে কি লাগে? রশি বা দড়ি লাগে। এখন ওই 200 নারিকেলের শলার ভিতরে সবচেয়ে বড় শলা যেটা, সেটা যদি বলে আমি 200 কাঠির সঙ্গে যোগ দেব না, আমি একাই মসজিদ পরিষ্কার করব, বলুন তো যদি 200 নারিকেলের শলার সঙ্গে এই বড় শলাটা যোগ না দেয়, তাহলে কি ওর দ্বারা মসজিদ পরিষ্কার করা যাবে? জোরে বলেন যাবে? কেন যাবে না? একটা শলায় কখনো ঝাঁটা হয় না। 200 শলার ভিতরে তোমাকেও থাকা লাগবে। এইবার তুমি 200 শলা এক জায়গায় হয়ে গেলে, ওর ভিতরে তুমি আর আমি একজন, সোহেল ভাই একজন, আমি একজন, আমাদের আলী আলম ভাই একজন, আমাদের তারপরে চেয়ারম্যান সাহেব একজন, চেয়ারম্যান কই গেল? চেয়ারম্যান আর একজন, এই ধুকুরিয়া বেড়ার চেয়ারম্যান, সবাই মিলে আমরা এক জায়গায় হয়ে এবার নারিকেলের শলা বানায় গেলাম। এবার বানতে হবে, সেটা হচ্ছে কোরআন দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন। আল্লাহর রশি হলো কোরআন। এই কোরআন দিয়ে আমাদের সবাইকে কি করতে হবে? বানতে হবে। এবার বলুন তো 200 শলা এক জায়গায় হলাম, প্রাণের রশি দিয়ে বানলাম, আমরা কি ঝাঁটা হচ্ছি? আমরা কি ঝাঁটা হইছি? জোরে বলেন, আমরা কি ঝাঁটা হইছি? এখনো ঝাঁটা হয়নি। ওর মাঝখানের একটা কি দিতে হবে? আপনাদের কি বলে? কাঠি বা গোস। ওর ভিতরে দিয়ে এইবার বাঁধলেন, তাহলে এইটা কি হয়ে গেল? সেই কাঠিটা হলো একজন আমির, একজন নেতা, যে দলের নেতা হোক, ওই দলের নেতা মাঝখানে দিয়ে। আবার কি হইল? মহিলাদের দেখা লাগবে না, বসো না তোমরা। ওই দলের আমিরকে মাঝখানে দিয়ে যতগুলো শলা আছে সবগুলো এক জায়গায় করে কিসের রশি দিয়ে বাঁধতে হবে? আরো জোরে বলেন, কিসের রশি দিয়ে বাঁধতে হবে? এবার হয়ে গেছেন আপনি জামাত। কথা কি বুঝাইতে পেরেছি? এইবার এই জামাত নামক ঝাঁটা দিয়ে, একটু উদাহরণটা মনে হয় শক্ত হয়ে যাচ্ছে। জামাতের সঙ্গে ঝাঁটার কথা বলে জামাত আল্লাহরা রাগ করবে না ভাই? এই জামাত নামক ঝাঁটা দিয়ে যদি চকিদারের হাতে ঝাঁটা কানে তুলে দেওয়া হয়, আর যদি বলা হয় ইউনিয়ন পরিষদ পরিষ্কার করো, পরিষ্কার করা যাবে না? যাবে না। যদি খাদেমের হাতে ঝাঁটা তুলে দিয়ে বলা হয় মসজিদটা পরিষ্কার করো, বলুন তো মসজিদ পরিষ্কার করা যাবে কি যাবে না? এই কাটিও না, কি বলে, একজন নাইট গার্ডের হাতে ঝাঁটা তুলে দিয়ে যদি বলা হয় হাই স্কুলটা পরিষ্কার করো, হাই স্কুল যেমন পরিষ্কার করা সম্ভব, জামাত নামক এই সংগঠনটা মজবুত করে যদি দেশ পরিষ্কার করার জন্য তাদের পরে দায়িত্ব দেওয়া হয়, তাদের দ্বারা এদেশের ময়লা দূর হওয়া সম্ভব। কোরআন সুন্নাহর আলো সংসদে আলো। এখন কিছু কিছু লোক বলতেছে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। কে বলতেছে না? রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা বুঝে নেব আসলে কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক নাই। যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে তারা যদি মুসলমানের বাচ্চা হয়, তাদের জবান দিয়ে এ কথা বাহির হতে পারে না।
ধর্মের সঙ্গে যদি রাজনীতি সম্পর্ক না থাকবে তাহলে তোমার জন্মের সময় আজান দেওয়া লাগলো কেন? যদি ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক না থাকবে তোমার বিয়ের সময় মৌলবি দিয়ে বিয়ে পড়ানো হলো কেন? তাহলে সব জায়গায় তোমার মরার সময় ধর্ম কাজে লাগবে, বিয়ের সময় ধর্ম কাজে লাগবে, জন্মের সময় আযান দিয়ে ধর্ম কাজে লাগাবা, আর মরার সময় ইমাম দিয়ে জানাজা দেবা, আর রাজনীতি করতে গেলে ধর্মকে আলাদা করে দেবা। তোমার মতন বেয়াদব আমাদের দেশে দরকার নয়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কোরআনের 6 নম্বর দাবিটা বলবো? বলবো? রাগ করতেছেন আপনারা? যেটা হয়ে গেছে সেটা গেছেই, ও তো আর খুঁজে পাওয়া যাবে না। আগামীতে যখন কাজ করবে, যারা করবে তারা সাবধানতার সঙ্গে কাজ করবে ইনশাআল্লাহ। এখন যেটা গেছে গেছে ওটাই গেছে। এখন 6 নম্বর দাবি বলবো আপনাদের কাছে, শুনবেন তো সবাই? সবাই শুনবেন তো? যদি শুনতে চান এই মাহফিলের জন্য 20টা টাকা দেওয়া লাগবে। দেবেন? আচ্ছা, কারা কারা দেবেন না হাত তোলেন তো। কারা কারা দেবেন না হাত তোলেন। বুঝতে পারে নাই। তাহলে সবাই দেওয়ার জন্য রাজি? রাজি? দেন, পকেটে হাত দেন, আমিও হাত দিচ্ছি। আগে টাকাটা দেন। হ্যাঁ, রুমাল নিয়ে যাও, রুমাল নিয়ে সবাই মিলে দেখ, সবাই মিলে দেখ। জি, সবাই মিলে রুমাল নিয়ে, ব্যাগ নিয়ে যাও, ব্যাগের ছেলেরা ব্যাগ নিয়ে যাও, যাও ছেলেরা ব্যাগ নিয়ে যাও, ছেলেরা ব্যাগ নিয়ে যাও, ছেলেরা ব্যাগ নিয়ে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলার জন্য যারা এসেছিল আর আমরা যারা কোরআনের মাহফিলে এসে 10 টাকা 20 টাকা 50 100 টাকা চাঁদা দিলাম, 100 টাকা সাহায্য করলাম, এর বিনিময়ে আল্লাহ আমাদের পরিবার থেকে যত মানুষ কবরবাসী হয়ে গেছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যাদের সঙ্গে আমরা মাহফিলের কথা বলে এসেছিলাম তাদেরকেও তুমি মাফ করে দাও, এলাকার মানুষকেও মাফ করে দাও, আর তোমার মহব্বত, রাসূলের মহব্বত তাদের দিলের ভিতরে পয়দা করে দাও, এতটুকু বুঝ তাদের দিলের ভিতরে দাও। চিরকাল দুনিয়ায় থাকা যায় না, কারোর বদদোয়া নিলে ইহকাল পরকাল 2 কালই নষ্ট হয়ে যায়, এমন বুঝ আমাদের সবার অন্তরের ভিতরে তৈরি করে দাও। অনেক মা বোনেরা ছুটে এসেছিল, প্রত্যেক মা বোনকে কোরআন হাদিস মেনে চলার তৌফিক দিয়ে দাও। এলাকার সকল মানুষকে দ্বীনি আন্দোলনের নেতা কর্মী হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যতটুকু কথা শুনলাম আমলে পরিণত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। দীর্ঘ 53-54টা বছর দেশ স্বাধীন হয়েছে, একটিবারের জন্য আমাদের দেশ কোরআন দ্বারা পরিচালিত হয়নি। আগামীতে দেশ যাতে কোরআন দিয়ে পরিচালিত হয় এমন একটা পরিবেশ দয়া করে তুমি তৈরি করে দাও। অন্য জেলার অন্য জায়গার থেকে যাও, অন্তত এই বেলকুচি, এনায়েতপুর আর কোনটা চৌহালি, এই 3 থানা থেকে একজন কোরআনের সৈনিক